হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব কেউ কি পারবে আমার যৌবন ফিরে দিতে। এটা হলো একটি মানুষের জীবন। তার জীবনটা কিভাবে নিঃস্ব হয়ে গেল, কোথায় গেল সেই 25টা বছর। একটা মানুষের কাছ থেকে সেই 25টা বছর হারিয়ে গেছে। কি করে হারিয়ে গেল আজ আমরা সেটাই জানব। ভুলটা কি তারই ছিল, নাকি যার জন্য শাস্তি পেয়েছিল সে সত্যিই সেই 25টি বছর হারানোর যোগ্য ছিল। তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ, এর সর্বোচ্চ শাস্তি 10 বছর, অথচ তিনি কারাগারেই আছেন 25 বছর ধরে। তবে আজ বুধবার ঢাকার একটি আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন। খালাস পাওয়া এই ব্যক্তির নাম মোহাম্মদ বাবুল, বাড়ি কুমিল্লায়। বাবুলকে ডাকাতির মামলায় গ্রেফতার করা হয় 1992 সালে। খালাস আদেশের পর বাবুল প্রথম আলোকে বলেন, 25 বছর আগে 1992 সালে ডেমরা থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে। তখন তার বয়স ছিল 15 বছর। তখন তিনি পুলিশকে বলেছিলেন তিনি নির্দোষ। এরপর থেকে বারবার পুলিশ, আইনজীবী ও আদালতকে বলেছিলেন তিনি নির্দোষ। তার কথা কেউ শোনেননি। আজ প্রমাণিত হলো তার কথাই সত্যি ছিল। বাবুল যখন তার জীবনের কাহিনী শোনাচ্ছিলেন তখন তার চোখে ছিল পানি। বাবুল বললেন, আমার জীবন শেষ হয়ে গেছে, কেউ কি আমার যৌবন ফিরে দিতে পারবে? আজ বাবুল সহ 5 জনকে খালাস দিয়েছেন ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। মামলার নথিতে দেখা গেছে 1992 সালের 21 আগস্ট রাত 8:30টার দিকে গুলিস্তান থেকে কুমিল্লাগামী একটি বাস ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানারবাড়ে পৌঁছালে 3 সদস্যের অজ্ঞাত ডাকাত দল বাসে ডাকাতি করে। যাত্রীদের কাছ থেকে 9,000 টাকা ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনার এই বাসের কর্মচারী নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত করে এই বছরের 15 ডিসেম্বর বাবুল সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ডেমরা থানার পরিদর্শক এসআই আশরাফ আলী সিকদার আদালত অভিযোগপত্রটি আমলে নিলে বাবুল সহ 5 জনের বিরুদ্ধে 1993 সালের 4 জুলাই বিচার শুরু করেন। বিচার শুরুর 24 বছরের মামলার 11 জন সাক্ষীর মধ্যে মাত্র 4 জন সাক্ষী আদালতে হাজির করে পুলিশ। তবে মামলার বাদী নজরুল কিংবা তদন্ত কর্মকর্তা আশরাফ কখনোই আদালতে হাজির হননি। মামলার 3 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন তৎকালীন মহানগর হাকিম ফারুক আহমেদ খান। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তাকেও আদালতে হাজির করেননি পুলিশ। আদালত বাবুলের খালাসের রায়ে বলেছেন, মামলার বাদী আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ডকারী বিচারক সহ অন্য সাক্ষীদের আদালতে হাজির করানোর জন্য আদেশের কপি পুলিশের মহাপরিদর্শক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়। কিন্তু কোনো পক্ষই মামলার বাদী, তদন্ত কর্মকর্তা ও জবানবন্দির রেকর্ডকারী বিচারককে আদালতে হাজির করানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বাবুল সহ 5 জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ পরাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি বলে আদালত তার রায়ে উল্লেখ করেছেন। বাবুল তাকে গ্রেফতারের কাহিনী তুলে ধরে বললেন, মা বাবার সঙ্গে তিনি থাকতেন ডেমরার দোলাইর পার, এখন যাত্রাবাড়ি থানার মধ্যে এলাকায়। সেদিন তিনি ফতুল্লাহ যাচ্ছিলেন বন্ধুর কাছে। ডেমরা সেতুর ওপর ট্যাক্সির ভেতরে ছিলেন। হঠাৎ পুলিশ তাকে ধরে। পরে
রিমান্ডেও নিয়েছিল পুলিশ। গ্রেপ্তারের পর প্রথম মা বাবা তার সঙ্গে দেখা করতে কারাগারে আসতেন। এরপর থেকে যোগাযোগ বন্ধ করে দেন তারা। বাবুলের গ্রামের বাড়ি কুমিল্লার বাঞ্ছারামপুরের বাহারনগর গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন, মা নীলুফা বেগম। তারা 7 ভাই ও 2 বোন। বাবুলের ভাষ্য, তার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন। তার গ্রেপ্তারের পর সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা। 1995 সালে মারা যান মা। এরপর থেকে আর কোনো দিন ভাই কিংবা বোনকে দেখেননি তিনি। বাবুল ঘুরে ফিরে তার মা বাবার গল্পই বলেছিলেন। বাবুলের বয়স 45 বছর হতে চলল, বিয়ে করেননি, জীবনে কোনো দিন কোনো অপরাধ করেননি দাবি করে বাবুল বললেন, আর কারো জীবন যেন তার মতো না হয়। মিথ্যা মামলায় যেন যুগের পর যুগ বিনা বিচারে কারাগারে না থাকতে হয়। বহুবার তিনি বলেছেন তিনি নির্দোষ। বাবুলের ব্যাপারে পিপি শওকত আলী প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের ব্যর্থতা অস্বীকার করছি না। সাক্ষীদের আদালতে হাজির করা হয়নি। আগে যদি সাক্ষী আসতো তাহলে মামলা অনেক আগেই শেষ হয়ে যেত। যে কারণে 25 বছর ধরে কারাগারে থাকতে হচ্ছে বাবুলকে। বিনা বিচারে বাবুলের 25 বছর কারাগারে থাকার ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদ্দিন মালিক প্রথম আলোকে বলেন, এত বছর ধরে একজন আসামি জেলে আছেন, এটা কি কারো নজরে পড়ল না? হয় নজরে পড়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি, অথবা এই ফাইল তারা স্পর্শ করেননি। আদালতের অধ্যস্থন কর্মচারী বছরের পর বছর আদেশ লিখে গেছেন। শাহদ্দিন মালিক আরও বলেন, 25 বছর জেলে থাকার জন্য যে কর্তব্য অবহেলা হয়েছে তার জবাবদিহি নিশ্চিত করার জন্য অবশ্যই তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে সহায় সম্বলহীন তথাকথিত আসামির জীবন আমাদের বিচার ব্যবস্থা এভাবে ধ্বংস না করে। রাষ্ট্রের কর্তব্য হবে বাবুলের প্রতি নষ্ট বছরের জন্য অন্তত 2 লাখ টাকা করে অবিলম্বে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ও বাবুলের এই ঘটনাকে চরম অন্যায় বলে আখ্যায়িত করেন। তিনি প্রথম আলোকে বলেন, বাবুলের প্রতি যে অন্যায় হয়েছে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। এছাড়া বাবুলকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা উচিত। থ্যাংক ইউ বন্ধুরা, এই বাবুলের এই জীবন কাহিনীটি শোনার জন্য। তোমরাও দেখবে যে বাবুলের এই জীবন কাহিনীটির মতো যেন আর কোনো নিঃস্ব জীবন যেন শেষ না হয়ে যায়। কাউকে যেন এত বছর বিনা বিচারে বিনা অপরাধে যেন কোনো কারাগারে যেন না থাকতে হয়। এই বাবুলের মতো আর কোনো বাবুলকে যেন এভাবে কারাগারে বিনা দোষে দোষী না হতে হয়। আমরা আমাদের দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য সরকারের কাছে অনুরোধ করছি, আর কোনো নাগরিককে যেন এভাবে বিনা দোষে দোষী না করা হয়। তাকে সব কিছু বিবেচনা করেই যেন তাকে শাস্তি দেওয়া হয়। আগে আমরা দেখে নিব তার দোষ আছে কি না। যদি তার দোষ না থাকে তাহলে তাকে এভাবে শাস্তি দিয়ে তার জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা আমার এই পেজটি শোনার জন্য। ভালো থাকবেন, সুখে থাকবেন, খুদা হাফেজ।